দুনিয়ার জমিনে আর কত বেঈমানি করবেন, আর কত মানুষের হক নষ্ট করবেন। আপনার মা বাবার মনে কেন এত কষ্ট দিয়েছেন? ও মুসলমান, আজকে আপনার ঘরে কত জিনিস পড়ে আছে। আপনার ঘরে ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু যেই মা বাবাকে আপনি খাওয়ানোর উদ্দেশ্য করেছেন, ওই মা বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। ও নবীর উম্মত, মা বাবার দোয়া ছাড়া আপনি আজকে প্রফেসর হইতে পারেন নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আপনি আজকে ডাক্তার হতে পারেন নাই। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে আপনি মা বাবার দোয়া ছাড়া এই সম্মানের জায়গায় আসতে পারেন নাই। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি জমির মালিক। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি টাকাওয়ালার মালিক। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি সম্মানের মালিক, সম্পদের মালিক। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি একজন আলেমের মালিক। মা বাবার দোয়ার বরকতে একজন আপনি হাফেজে কোরআন। ও মায়েরা, দুনিয়ার জমিনে কি পারলেন একটা সন্তান কোরআনের হাফেজ বানাইয়া কবরে যাইতে? রোজার হক হলো, রোজা রেখে কোনো ধরনের গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, কারো বিরুদ্ধে মনে হিংসা ফাসাদ রাখা যাবে না। তাহলে আমার রোজাটা পরিপূর্ণ হবে এবং আমার রোজার হক আদায় হবে। আর যদি আমি মনের ভিতরে হিংসা রাখি, ফাসাদ সৃষ্টি করি, তাহলে আমার যে রোজার হক সেটি আদায় হবে না, মিথ্যা কথা বললে আদায় হবে না। এজন্য খুবই সাবধান। সবচেয়ে বড় বিষয় গীবত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আসার পরে দুই মহিলার ঘটনা উল্লেখ করা হয়। যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলার এই অবস্থা, তাদের পেট ব্যথা, মাথা ব্যথা, কি করা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদেরকে একটা বাটি সামনে দাও, পেয়ালা তাদের সামনে দাও, এবং তাদেরকে ওই পেয়ালার মধ্যে বমি করতে বলো। যখন ওই মহিলা দুজন বমি করলো, তখন ওই পেয়ালার ভিতরে রক্ত সহ কিছু মাংস ওই পেয়ালার ভিতর ভর্তি হয়ে গেল বমির সাথে। তো বলল যে গীবত যদি করে তাহলে এইভাবে হয়, পেটের ভিতরে পচা মাংস, গোস্ত, রক্ত, তাজা সহ তৈরি হয়ে যায়, যেটা রাসূলের জামানায় দুই মহিলার হয়েছিল। এজন্য খুবই সাবধান, গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কিন্তু জিনার থেকেও মারাত্মক। রোজা রেখে আমাদের আম্মা জানেরা যারা আছেন পর্দার আড়ালে, খুবই সাবধান। কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে কোনো যাতে ষড়যন্ত্র না হয়, কোনো গীবত যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার তৌফিক দান করুন। এবং আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে কেরাম যারা আপনারা আছেন, সকলেই আমলটি খেয়াল রাখবেন যাতে আমার দ্বারা কোনো গীবত না হয়। আমরা রোজার হক আদায় করব জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। কি বলেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। কেউ যেন চুপচাপ না থাকে, একটা না একটা কাজে যেন আমার জবান লেগে থাকে, তাহলে আমার রোজার হক আদায় হবে। রোজার হক আদায় করতে হবে, না হলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। আর রমজান মাস যেহেতু ক্ষমার মাস, বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। এবং যে ব্যক্তি অসুস্থ, রোজা রাখতে পারেন না, উনি কিছু ফিদিয়া দিয়ে দিবেন। অর্থাৎ এমন অসুস্থ যে ওনার সুস্থ হওয়ার আর আশঙ্কা নেই, যদি এমন হয় তাহলে তিনি, যদি রমজান মাসের আগে আগে সুস্থ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে যতদিন রোজা রাখবে, অসুস্থ থাকবে, ততদিন অনুযায়ী প্রতিদিন দিয়ে দিবেন ফিদিয়া। আর যদি এমন হয় যে উনি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমনই থাকবেন, আল্লাহ যখন নিয়ে যায় তখন ওনার জন্য এক মাসের হিসাব করে 30টি রোজার হিসাব করে ফিদিয়া দিয়ে দিতে হবে। আর সুন্নাহ ফাউন্ডেশন কেন্দ্রিক ফিদিয়ার বর্তমান দর হচ্ছে, আমরা যেটা সহজে বুঝি যে হুজুর গম দিব, এত ঝামেলা কে করবে, চাল কিনে দিবে, আবার বহু ঝামেলা, আমরা বরংস টাকা দিয়ে দিই। সহজ সমাধান হলো টাকা দিয়ে দেওয়া। তো টাকা কত পরিমাণ দিবেন? 2026 সালে এই রমজান মাসে ফিদিয়া নির্ধারণ করা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রিক 110 টাকা, অর্থাৎ গমের মূল্য। তো এটা আপনি আপনার বাজার অনুযায়ী
দিলে সবচাইতে ভালো হয়। সব জায়গায় কিন্তু একদম থাকে না। কোনো দেখলাম যে ইসলামী ফাউন্ডেশন কোনো জায়গায় 120 টাকাও লিখেছেন, কোনো জায়গায় 130 টাকাও দেওয়া হয়েছে। তো সব এটা হচ্ছে যিনি সামর্থ্যবান না, যিনি দুর্বল ওনার জন্য। আর যদি কেউ সামর্থ্যবান থাকেন, আল্লাহ যদি আপনাকে ধন সম্পদ দেন, আল্লাহ যদি আপনাকে অর্থনৈতিক সামর্থ্যবান বানান, আপনি আরো বেশি দিতে চাইলেও পারবেন, অসুবিধা নেই। যেমন আপনি খেজুরের মূল্য দিতে পারেন অথবা পনিরের মূল্য দিতে পারেন। এভাবে আপনি আপনার যে রোজার যেই ফিদিয়া ওটা আপনি দিতে পারেন। 30 দিন হিসাব করে কত টাকা আসে ওটা দিয়ে দিবেন। আর কারো যদি কোনো ইখতিলাফ থাকে, বুঝতে অসুবিধা হয়, অসুবিধা না, আমার সাথে পরবর্তীতে আলোচনা করবেন, বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। কত টাকা দিবেন বা কি দিলে ভালো হয় ওটা আপনার উপরে ডিপেন্ড করে। আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করুন। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত, যেটা সাহাবাই কেরামও পড়েছেন, 20 রাকাত পড়েছেন, তাবিনরাও 20 রাকাত পড়েছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনিও 20 রাকাত পড়েছেন, সবাই 20 রাকাত পড়েছেন। শুধু ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি যে এখানে একটু ভিন্নতা দেখালেন। আরও বিভিন্ন যুগে ভারতের উপমহাদেশে আরও অনেকেই এইভাবে তারাবি 8 রাকাত চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণের তীব্র প্রতিবাদ দিয়ে এটাকে রহিত করেছেন, প্রতিবাদ করেছেন। তো এই জন্য এখন এটির প্রচলন নেই। সবাই আলহামদুলিল্লাহ বুঝার মানুষ, এখন মানুষ অনেক সচেতন, এই জন্য এখন সবাই 20 রাকাত পড়ে। সাহাবাই কেরামও 20 রাকাত পড়েছেন। প্রথমে আলাদা আলাদা পড়তেন, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আলাদা পড়ে, তখন একজন সাহাবীকে ইমাম বানায় দিলেন, সবাইকে বললেন একসাথে তোমরা তারাবি পড়ো। এবং কেউ যদি চান আলাদা পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। ঘরে পড়তে চান অথবা আলাদা পড়তে চান, অসুবিধা নাই, পড়তে পারেন। আবার অনেকে তারাবির সাথে রোজার সাথে সম্পৃক্ততা রাখে, বলে যে তারাবি না পড়লে তো রোজা হবে না। আসলে তারাবির সাথে রোজার সাথে কোনো সম্পৃক্ততা নেই। রোজা এক আমল, এক জিনিস, তারাবি আরেক জিনিস। তবে তারাবি পড়া সুন্নত। আপনি যদি তারাবি না পড়েন তাহলে গুনাহগার হবেন। তারাবি না পড়লে কি হবে? গুনাহ হবে। যেহেতু এই মাসটা ক্ষমার মাস, রহমতের মাস, তাহলে এই মাসে কি গুনাহ করা ঠিক হবে? একদমই না। এই মাসে গুনাহ তো একেবারেই করা যাবে না। আল্লাহ তাআলা তো বলছেন, নবীও বলেছেন যে এই মাসে তোমরা গুনাহ থেকে বিরত থাকো। গুনাহ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তাই আমাদের তারাবি 20 রাকাত পড়তে হবে ইনশাআল্লাহ। এবং এই পড়ার দ্বারা বরকত আছে। এবং এই তারাবি যারা পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে, যারা রোজা রাখবে তারাবি পড়বে, জান্নাতের মধ্যে একটা রাইয়ান নামক ফটক আলাদা করে দিবেন তাদেরকে। কি দিবেন? রাইয়ান নামক জান্নাত। যেই জান্নাতে যারা বেরোজদারি তারা যাইতে পারবে না। ওই জান্নাতে শুধু রোজাদার যারা তারাবি পড়ে তারাই যাইতে পারবে। স্পেশাল ভিআইপি রাইয়ান নামক জান্নাত। আল্লাহ পাক সবাইকে রাইয়ান নামক জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। এরপরে আসেন রোজা না রাখার কি ভয়। রোজা না রাখার জন্য কত বড় আযাবের শাস্তি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা এসে উঠাই নিয়ে গেলেন, যে চলেন আমাদের সাথে। একটি পাহাড়ের উপরে চড়াই নিয়ে গেলেন। ওখানে উনি পাহাড়ের উপরে একটি চিৎকার আওয়াজ শুনলেন, বললেন যে আমাকে ওখানে নিয়ে যাও। যাওয়ার পরে দেখলেন যে একজন মানুষকে নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তার পাও দুইটা উপরে বাঁধা, এবং তার জিহ্বা এবং জবান, মুখ এগুলা ছিঁড়া, কেটে ফেলছে, এভাবে ঝুলাই রাখছে। তাহলে চিন্তা করেন কি শাস্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কারা, এদেরকে এমন কেন করা হচ্ছে? তখন ফেরেশতারা বললেন, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা ইচ্ছাকৃত রোজা রাখে নাই। রোজা রাখার শক্তি ছিল, সামর্থ্য ছিল, রোজা ভেঙে ফেলছে, রোজা রাখে নাই, তাদেরকে এই শাস্তি দিবেন। এজন্য খুবই সাবধান, রোজা যাতে কোনো প্রকার ভঙ্গ না হয়, রোজা যাতে নষ্ট না হয়। আল্লাহ পাক সকলকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাই কেরাম গড়াই দিয়ে গেছেন, ওই সাহাবাই কেরাম কেমন ছিলেন, কত আমল তারা করতেন, ইবাদত করতেন, রাসূলের মহব্বত দিলের ভিতরে রাখতেন। কিন্তু আমাদের জামানায় আমরা
আমল করতে চায় না, নামাজ পড়তে চায় না। আমাদের কত অজুহাত, কত অভিযোগ, হুজুর নামাজ একটু দ্রুত পড়াইলে ভালো হয়, এই জিনিসটা একটু ছোট করলে ভালো হয়, এই জিনিসটা একটু লম্বা করলে ভালো হয়। কত কমিটমেন্ট আমাদের। আসলে যত সব অভিযোগ আমাদের এখানে, অথচ আমরা চায়ের দোকানে বসে থাকি ঘন্টাকে ঘন্টা। হুজুর মাসনুন আমলগুলো এত বড় হয় কেন? মাসনুন আমলগুলো একটু ছোট হবে। কত অভিযোগ আমাদের। আসলে এটি আফসোসের বিষয়। আবার আমরা দেখা যায় যে বর্তমানে নেট থেকে ফতুয়া নেই। আমাদের ধর্মকর্ম যদি আমরা মোবাইল থেকে, নেট থেকে শুরু করি, তাইলে আমাদের ধর্মের আর কিছু থাকবে? নেট থেকে ধর্মকর্ম শুরু করলে তো ব্যাগেই হাফেজ আলেম মুফতি হয়ে যেত। এই জন্য নেট থেকে না, অভিজ্ঞ আলেম, বিজ্ঞ আলেম, মুফাসসির থেকে আপনি আপনার ফতুয়া, আপনার জানার বিষয় আপনি জেনে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নাকি নেট থেকে জানবেন? নেট থেকে জানতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, ফিতনার ভিতরে পড়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো দুনিয়ার জমিনে যে যাই করি না কেন, আমাদের পথ হলো দুইটা। কয়টা পথ? কয়টা? দুইটা পথ। একটা হলো জান্নাত, আর একটা হইলো জাহান্নাম। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, ওইটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ কি করছেন? ওইটাও জানা দিয়েছেন। ইন্নাল আবরার লাফি নাঈম, নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক হয়ে যাবে। নেক আমলওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পথিক বানিয়ে দিয়েছেন, এবং যারা গুনাহ করবেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের পথিক বানিয়েছেন। এই জন্য নবীর উম্মত জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন সেটা আপনার ব্যাপার। উলামায়ে কেরামের কাজ হচ্ছে বুঝানো, রাস্তায় দেখাই দেওয়া, আর আপনার কাজ হচ্ছে ওই অনুযায়ী আমল করা, মেনে চলা। যদি মানতে পারেন তাহলে জান্নাত, আর যদি না মানতে পারেন তাহলে জাহান্নাম। এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে আর কত নাফরমানি করবেন, আর কত মানুষের সাথে গাদ্দারি করবেন, আর দুনিয়ার জমিনে কত মানুষের হক নষ্ট করবেন। আমার আল্লাহ তাআলার কোরআন কি আপনার কাছে মিথ্যা মনে হয়? আমার মদিনাওয়ালা পয়গম্বরের হাদিস কি আপনি মিথ্যা মনে করছেন? কাল কিয়ামতের আযাবের কথা কি আপনার স্মরণ নাই? কাল কিয়ামতের কত আযাব, কি আযাবের ভয়ঙ্কর। মদিনাওয়ালা পয়গম্বর আযাবের বর্ণনা দিয়েছেন। মেরাজের রাতে আল্লাহ তাআলা ওনাকে দেখাইছেন। ও নবীর উম্মত, মদিনাওয়ালা পয়গম্বর যখন মসজিদে নববীর মধ্যে শায়িত ঘুমের মধ্যে ছিলেন, হঠাৎ করে দেখে কান্নার আওয়াজ। মদিনাওয়ালা পয়গম্বর বলে, আমার মসজিদে নববীর পাশে কে কান্না করে? তাকায়া দেখে ওই মসজিদে নববীর মধ্যে আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করে। ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কান্না করেন? বলে, ও মদিনাওয়ালা পয়গম্বর, আমি আল্লাহ তাআলার একটি কোরআনের আয়াত পড়ে কান্না করি। ডাক দিয়া বলে, কি আয়াত? আবু বকর বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। মদিনাওয়ালা পয়গম্বর বলে, এটা তো কান্নার আয়াত না, এই আয়াতটা হলো সুসংবাদ প্রাপ্ত আয়াত, বরং আপনি কেন কাঁদেন? আবু বকর বলে, ডাক দিয়া বলে, পয়গম্বর, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, এবং বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছি। মুমিনের জানমাল কে কিনছেন? আল্লাহ, এবং বিনিময় কি দিয়েছেন? জান্নাত। অতএব আমাদের জান্নাত হবে বেচা কিনার মাধ্যমে। কিসের মাধ্যমে? বেচা কিনার মাধ্যমে। আমরা আপনারা আমাদের জানমাল আমরা আল্লাহ তাআলার কাছে বিক্রি করব, এবং বিনিময় কি নিব? জান্নাত নিব।
মদিনাওয়ালা পয়গম্বর বলে, আবু বকর, এটা তো হলো সুসংবাদ প্রাপ্ত আয়াত, এটা তো কোনো কান্নার আয়াত না। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা যে বললেন, ও দুনিয়ার মুমিন, তোমাদের জানমাল আমি কিনে নিয়েছি এবং বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি। ও পয়গম্বর, আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে কাপড় কেনার জন্য আসছে। আপনি মদিনাওয়ালা পয়গম্বর জানেন আমি আবু বকর কাপড়ের ব্যবসা করি। ও নবীর উম্মতের দল, আবু বকর কাপড় ব্যবসা করেছেন, আমার মদিনাওয়ালা পয়গম্বর ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আপনারাও ব্যবসা করেন। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, একজন মহিলা আমার কাছে আসে, আমার কাছে দোকানে যখন আসে এমন সময় একটা কাপড় নিয়ে আমাকে ফিরাইয়া দেয়। আমি বললাম, আম্মা জান, আজকে কেন ফিরাইয়া দিতেছেন? এই কাপড়টা তো আপনি আরো অনেক দিন আগে নিয়েছেন। মহিলা বলে, আবু বকর, এই কাপড়টা আমি আপনার কাছে আরো আগে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ফেরত দিতে পারি নাই, আমার ব্যস্ততার কারণে আসতে পারি নাই। ডাক দিয়া বলে, তাহলে আজকে কেন ফেরত দিলেন? বলে, আপনার এই কাপড়টা আমার ভালো পছন্দ হয় নাই। ও মদিনাওয়ালা পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আপনি তো বয়ান করেছিলেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। আদম নবী কান্না করবে, নাফসি বলে কানবে। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। এই ময়দানের ভিতরে যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার জানমাল আমি কিনে নিয়েছি এবং বিনিময়ে তোমাকে জান্নাতের টিকিট দিয়েছি, বলো আমার আল্লাহর জন্য আজকে তুমি কি নিয়ে আসছো? আবু বকর বলে, আল্লাহ, আমি যদি আপনার জন্য নামাজ পড়লাম, কোরআন পড়লাম, তেলাওয়াত করলাম, আজকে কেন আমার জান্নাতটা আপনি ফিরাই নিতে চান? আল্লাহ যদি বলেন, আবু বকর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেইভাবে নামাজ পড়লে খুশি হয়ে যাইতাম, ওইভাবে তুমি আবু বকর নামাজ পড়তে পারো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম, ওইভাবে তুমি তেলাওয়াত করতে পারো নাই। যেইভাবে সদকা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম, ওইভাবে তুমি সদকা করতে পারো নাই। আজকে তোমার জানমাল আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জান্নাতের টিকিটটা আমাকে ফিরাইয়া দাও। কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যাঙ্কাপ লেগে যাবে এবং আমি আবু বকরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও মদিনাওয়ালা পয়গম্বর, আদম নবী পর্যন্ত কান্না করতে থাকবে, ঈসা নবীও কাঁদবে। আল্লাহ তাআলা এই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, অপর দিকে আমার আল্লাহর কহারিয়াতের আওয়াজ। এই আওয়াজ শুনে পুরো ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। বান্দা, এই ময়দানের ভিতরে পুরো মানুষ কান্না করতে থাকবে। আদম নবীও কাঁদবে, বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই ময়দানের ভিতরে আমাকে বাঁচানোর জন্য আর কেউ নাই। মূসা নবীও কান্না করতে থাকবে, ঈসা নবীও কাঁদবে আর ডাক দিয়ে বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। বলেন পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরের কি হালত হবে? এই জন্য আমি আবু বকর আজকে নামাজের ভিতরে দাঁড়াইয়া কাঁদি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমি জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ায় যাই, আমি আবু বকর যদি জাহান্নামের লাকড়ি হয়ে যায়, এই জন্য আমি কান্না করি। ও নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তাড়াতাড়ি নামাজ ধরেন, রোজা ধরেন, হজ করেন, ইবাদত করেন, আল্লাহ তাআলার দরবারের দিকে ফিরে আসেন। দুনিয়ার জমিনে আর কত নাফরমানি করবেন, দুনিয়ার জমিনে আর কত বেয়াদবি করবেন? আল্লাহ তাআলা তো বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, তারা সবাই জাহান্নামের প্রতীক হয়ে যাবে। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে আর কত বেঈমানি করবেন, আর কত মানুষের হক নষ্ট করবেন? আপনার মা বাবার মনে কেন এত কষ্ট দিয়েছেন? ও মুসলমান, আজকে আপনার ঘরে কত জিনিস পড়ে আছে, আপনার ঘরে ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু যেই মা বাবাকে আপনি খাওয়ানোর উদ্দেশ্য করেছেন, ওই মা বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। ও
ও নবীর উম্মত, মা বাবার দোয়া ছাড়া আপনি আজকে প্রফেসর হইতে পারেন নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আপনি আজকে ডাক্তার হতে পারেন নাই। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে আপনি মা বাবার দোয়া ছাড়া এই সম্মানের জায়গায় আসতে পারেন নাই। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি জমির মালিক। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি টাকাওয়ালার মালিক। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি সম্মানের মালিক, সম্পদের মালিক। মা বাবার দোয়ার বরকতে আজকে আপনি একজন আলেমের মালিক। মা বাবার দোয়ার বরকতে একজন আপনি হাফেজে কোরআন। ও মায়েরা, দুনিয়ার জমিনে কি পারলেন একটা সন্তান কোরআনের হাফেজ বানাইয়া কবরে যাইতে? যেই সন্তানের তেলাওয়াত শুনে মানুষ দিল খুলে দোয়া করে, যেই সন্তানের তেলাওয়াত শুনে মানুষ গর্ব করে বলে, এমন একটা সন্তান কি দুনিয়ার জমিনে রেখে যাইতে পারলেন নাকি? যেই সন্তানের আদর্শ দেখে মানুষ শিক্ষা গ্রহণ করে, যেই সন্তানের আদর্শ দেখে মানুষ দোয়া করে, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে কি গড়াই যেতে পারছেন নাকি? যেই সন্তানের আদর্শ দেখিয়া আলেমেরা দোয়া করে। ও বৃদ্ধ বাবাজিরাও, পর্দার আড়ার আম্মা যান, সন্তানটারে কি নেক সন্তান বানাইতে পারছেন নি? একবার চিন্তা করেন। আপনার সন্তান স্কুলে পড়ে বাধা নাই, আপনার সন্তান কলেজে পড়ে বাধা নাই, আপনার সন্তান ডাক্তার হবে কোনো বাধা নাই, আপনার সন্তান প্রফেসর হবে কোনো বাধা নাই। কিন্তু সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, সন্তানটাকে যদি আলেমওয়ালা বানাইতে পারেন, সন্তানটাকে যদি মুফাসসির বানাইতে পারেন, আর যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারেন, শিক্ষা দেওয়ার পরে সন্তান প্রফেসর হবে কিন্তু আপনাকে ভুলবে না। আর দুনিয়ার জমিনে যদি বদ সন্তান রেখে যান, ওই সন্তানের বদকারের একটা ধাক্কাও কিন্তু আপনার কবরে যাবে। আপনার সন্তান দুনিয়ার জমিনে মদ খাবে, গাঁজা খাবে, বেঈমানি করবে, নাফরমানি করবে, আপনার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আর যদি সন্তানটারে আলেম বানাইতে পারেন, সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, সন্তানটাকে যদি কোরআন শিখাইতে পারেন, ডাক্তার হবে বাধা নাই, চেম্বারে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবে, যেখানে যাবে সেখানে কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াতের একটা সওয়াব আপনার কবরের মধ্যে যাবে। এই জন্য মুসলমান চিন্তা করে দেখেন, সন্তান তো অনেকগুলা হয়েছে, আপনি সন্তানের মালিক, মেয়ে সন্তানের মালিক। আপনার সন্তানগুলা কি নামাজি বানাইতে পারছেন নাকি? আপনার সন্তানগুলা কি ভদ্র হয়েছে নাকি? আপনার সন্তানগুলা কি আদবওয়ালা হয়েছে নাকি? যেই সন্তানের কথা এলাকা মানুষ গর্ব করে বলে, যেই সন্তানের জন্য এলাকার মানুষ দোয়া করে। ও বৃদ্ধ বাবাজিরা, অল্প দিন পরে তো কবরের মধ্যে চলে যাবেন। তাড়াতাড়ি সন্তানকে বুঝান, সন্তানটাকে বুঝাইয়া নামাজি বানাইয়া যান। তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আপনার সন্তান জান্নাতে নিয়ে যাবে। আর যদি সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাইতে না পারেন, বেঈমান হয়, তাহলে আপনার দুনিয়ার জমিন শেষ, আখিরাতের জমিনও শেষ হয়ে যাবে। আর কত জমি কিনবেন, আর কত টাকা পয়সা কামাইবেন? অনেকের চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। কারণ হলো আপনার গুনার কারণে আপনার আল্লাহ আপনার উপরে নারাজ, আপনার গুনার কারণে আপনার মা বাবা আপনার উপরে বেজার, আপনার গুনার কারণে আপনার প্রতিবেশী আপনার উপরে বেজার। ও যুবক ভাইয়েরা, ভালো করে শুনো, তোমার গুনার কারণে আজকে এলাকার মানুষের উপরে বিপদ আসে, তোমার গুনাহের কারণে আজকে পুরো গ্রামের উপরে বিপদ আসে। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। এখন তো রমজান মাস চলে আসছে, ইবাদতের মাস চলে আসছে, মুনাজাতের ভিতরে অনেকের চোখে পানি নাই। ডাক দিয়া দেখেন, ডানে বামে তাকাইয়া দেখেন, আপনার মতো আরেকজন যুবক, তার চোখে পানি, কারণ তার উপরে তার মা বাবার দোয়া আছে, মুরব্বীর দোয়া আছে, উলামায়ে কেরামের দোয়া আছে। আপনার চোখে কেন পানি নাই? বুঝা গেল আপনার উপরে আপনার আল্লাহ নারাজ, আপনার উপরে আপনার মা বাবা নারাজ, আপনার উপরে আপনার মুরব্বীরা নারাজ। এখনো সময় আছে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার কারো চোখে পানি নাই, তুমি কি আমার উপরে নারাজ? তাড়াতাড়ি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার জমিনে 60-70 বছর লাগাইয়া তুমি গুনাহ করেছো, এই গুনাহ আমি আল্লাহ তাআলা 60-70 বছরে মাফ করব না, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করব, বান্দা তুমি যদি আমার কাছে চাইতে পারো, সেজদা দিবা আর আমার কাছে চাইবা, চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার সেকেন্ডের ভিতরে 60-70 বছরের গুনাহ মাফ করতে দেরি করব না।
এই জন্য মুসলমান দেরি করেন, নিজের চোখে কেন পানি নাই গবেষণা করেন। ও পর্দার আম্মা জান, আপনার দোয়া বড় কাছের দোয়া। আপনার তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মায়ের মতো নারী, আপনারা তো আবু বকরের মায়ের মতো মা, আপনার তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের মতো মা, আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এখন কি সময় নাই? দুনিয়ার জমিনে তাড়াতাড়ি নামাজের মুসল্লা বিছাইয়া দেন, ডাক দিয়া বলেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি নামাজি বানাইয়া দাও। কারণ আপনি মায়ের দোয়া আপনার সন্তানের জন্য বড় কাজের দোয়া, আপনি বাবার দোয়া সন্তানের জন্য বড় কাজের দোয়া। এখনো সময় আছে, নামাজের মুসল্লা বিছাইয়া সন্তানের জন্য দোয়া করতে থাকেন আর সন্তানটাকে ডাক দিয়া বুঝাইতে থাকেন, ও বাবা নামাজ পড়ো, সিজদা করো, দান সদকা করো, আল্লাহ তাআলার ইবাদত করো। দুনিয়ার জমিনে আর কত নাফরমানি করবা? ও যুবক ভাইরা, আর কত মোবাইলের গুনাহ করবেন? মোবাইলটাকে নিয়ে আর কত রাত্রিভর জাগরণ করবেন? এখনো কি আপনার দিলের ভিতরে সময় হয় নাই? আপনার দিলের ভিতরে কি আল্লাহর ভয় জাগে নাই? ও যুবক ভাইরা, আমার আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করছে? আমার আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করছেন? আমার মদিনাওয়ালা পয়গম্বরের হাদিস কি আপনি মিথ্যা মনে করছেন? ওই কাল কিয়ামতের ময়দানের আযাব, যেই ময়দানের ভিতরে নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে, আদম নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, সমস্ত নবী কান্না করবে। আবু বকর যদি এত কান্না করে, তাহলে আমার আপনার কান্না করা কেমন প্রয়োজন? আবু বকরের যদি জান্নাতের টিকিট পাওয়ার পরে যদি এত কান্না, আমার আপনার কি পরিমাণ কান্না করার দরকার? একটু চিন্তা করেন। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনেন, দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না। আমি এই ময়দানের ভিতরে এখন আছি, একটু পরে যদি মারা যায় আমার কোনো গ্যারান্টি নাই। এই ময়দানের ভিতরে অনেক মানুষ আছেন, একটু পরে হয়তো মারা যাবেন, কেউ জানে না কার ডাক কখন চলে আসে, কেউ জানে না। এই জন্য ডাক আসার আগে প্রস্তুতি নিয়ে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আওয়াজ, ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া ফেরেশতারা ধরে রাখতে পারবে না। ডাক দিয়ে বলবে, আল্লাহ বেনামাজিগুলো কই, আমার কাছে দেন। আল্লাহ তাআলা তাড়াতাড়ি বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে তাড়াতাড়ি থামাও। ও দুনিয়ার মুসলমান, জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ বেনামাজিগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, অনেক দিন ধরে অনেক কিছু খাই না, তাড়াতাড়ি বেনামাজিগুলোকে আমার পেটে দিয়ে দাও। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদেরকে এক পেয়ালা পানি দিবেন, ওই পানিটা ছিটানোর পরে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এটা কিসের পানি? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা শুনে নাও, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা মোনাজাতের ভিতরে চোখের পানি ফেলেছে, আমার কিছু বান্দা সেহরি খেতে উঠার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলেছে। ওই চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা কুদরতি পেয়ালায় সংরক্ষণ করে রাখছি। এই কুদরতি পেয়ালার পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নাম চলে গেল। ও দুনিয়ার মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কহারিয়াতের আওয়াজ পুরো ময়দান তামার ময়দান হয়ে যাবে। ও মুমিন মুসলমান, দুনিয়ার গরম সইতে পারেন না, মানুষের সামান্য ধাক্কা আপনি সহ্য করতে পারেন না, একটা বেতের বাড়ি সহ্য করার ক্ষমতা নাই। কাল কিয়ামতের ময়দানে কিভাবে ওই তামার জমিনের মধ্যে দাঁড়ায় থাকবেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোর জন্য বাতাস দিলাম, পানি দিলাম, খাবার দিলাম, আমি আল্লাহ তাআলা তোর জন্য আঙুর বেদানা দিলাম, কত ফল ফলাদি আমি আল্লাহ দান করলাম। আমার দেয়া জমিনে তুমি চলো, আমার দেয়া জমিনের ভিতরে তুমি খাও, আমার দেয়া জমিনের ভিতরে তুমি থাকো, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো, আমার দেয়া আঙুর বেদানা তুমি খাইতেছো। ও বান্দা, এখনো কি তোমার হুঁশ হয় নাই? আমি আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাকবি। আমি আল্লাহ চাই, আমি আল্লাহকে তুই একবার আল্লাহ বলিয়া ডাকবি। ও বান্দা,
তুমি এত কেন নিমুখ হারাম হয়ে গেছো? এখনো কি তোমার দিনের ভিতরে আল্লাহর ভয় জাগে না? আমার আল্লাহ তাআলার ভালোবাসা কি তোমার অন্তরের ভিতরে নাই? আমার মদিনাওয়ালা পয়গম্বরের ভালোবাসা কি তোমার অন্তরে নাই? ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনুন। আপনার যদি সন্তান থাকে, সন্তানকে দ্বীনের খাদেম বানান, সন্তানটাকে মসজিদমুখী বানান, সন্তানটাকে ইবাদতওয়ালা বানান, আদর্শওয়ালা বানান। ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য কত নেয়ামত দান করলাম, কত ফল ফলাদি দিলাম। হাসপাতালের দিকে তাকাইয়া দেখেন, কত মানুষ সিটে দৌড়ায়, অক্সিজেনের আশায় দৌড়ায়। অক্সিজেন যখন দেওয়ার জন্য যায়, সিরিয়াল পাওয়া যায় না, অনেক টাকা নিয়ে যায়। আমি আল্লাহ তাআলা তোমার জন্য কত খোলামেলা অক্সিজেন দান করলাম, সুস্থতা দিলাম। আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তুমি চলো। আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে টাকাওয়ালা বানাইলাম। ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে ব্যবসায়ীদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। ও ব্যবসায়ী ভাইরা, আপনাদেরকে আল্লাহ তাআলা কত সম্মানের পথে উঠাইলেন। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, ব্যবসায়ী যারা থাকবে তারা যদি সৎভাবে ব্যবসা করে, তাহলে পয়গম্বরের সাথে হাসর নাসর হবে। ও ব্যবসায়ী ভাইয়েরা, এখনো সময় আছে, তাড়াতাড়ি ইবাদত বন্দেগীতে শুরু হয়ে যান। নামাজ পড়েন, পর্দা করেন, বেপরদায় আর চলবেন না। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আর কত দুনিয়ার জমিনে নাফরমানি করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যুবক, আমি আল্লাহ তোরে এত সুন্দর বডিটা দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে যৌবনটা দিলাম। আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর চেহারার অধিকারী বানাইলাম। তোর জন্য কত মেয়ে পাগল, তোর জন্য কত মানুষ পাগল আমি আল্লাহ তোর জন্য বানাই দিলাম। অথচ তোর এই সুন্দর চেহারার কোনো দাম নাই। কাল কিয়ামতের ময়দানে এই সুন্দর বডিটা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। তোর এই যৌবন জাহান্নামের আগুনে জ্বলবে। তোমার এই যুবক বয়সের যত চাল চলন, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সুন্দর হাত আমি আল্লাহ দিলাম, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এই জন্য মুসলমান, অহংকারী করা যাবে না। অহংকার করলে আপনি জাহান্নামের মধ্যে ছিটকায় পড়ে যাবেন। আল্লাহ তাআলার এক বান্দি দুনিয়ার জমিনে সমস্ত ইবাদত করার পরে শেষ মুহূর্তে একটা অপরাধের কারণে জাহান্নামে হয়ে গেল। ওই আল্লাহর বান্দি একটা বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। বিড়ালটাকে খাবার না দেওয়ার কারণে ওই বিড়ালটা ইন্তেকাল হয়ে গেল। সাথে সাথে গাইবি আওয়াজ মদিনাওয়ালা পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা বলেন, ওই মহিলা জিন্দেগিতে যত আমল করেছে সব আমল বরবাদ। ওই মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। আর আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে যত ধরনের নর্তকী আর যত ধরনের বেশ্যামি আছে সব কিছু করছে। শেষ জামানায় যখন মৃত্যু সময় আসলো, এমন সময় পথের মধ্যে একটি কুকুর পানি না পেয়ে কাতরাইতেছে ময়দানের ভিতরে। পায়ের মোজা খুলে কূপ থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইলো। সাথে সাথে গাইবি আওয়াজ মদিনাওয়ালা পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিয়া দিলেন, ওই মহিলা আল্লাহর জান্নাতি হয়ে গেল। এই জন্য মুসলমান নামাজ পড়ে অহংকার করা যাবে না। ও মুসলমান ভাইয়েরা, ইবাদত করে অহংকার করা যাবে না। হতে পারে নামাজ পড়ে ইবাদত করার পরেও আপনি জাহান্নামী হয়ে যাবেন। আবার কেউ যদি মদ খায়, গাঁজা খায়, ঘৃণা করা যাবে না, তাকে তকমা দেওয়া যাবে না, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না, ঘৃণা করা যাবে না। হতে পারে ওই বেঈমানটা মৃত্যুর পূর্বে তওবা করে জান্নাতের প্রতীক হয়ে যাবে। এই জন্য মুসলমান কারো বিরুদ্ধে খারাপ কথা বলা যাবে না, কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না। ও যুবক ভাইয়েরা, আর কত খেলায় খেলায় জীবনটাকে নষ্ট করবেন? এখনো কি আপনার হুঁশ হয় নাই? আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর বডি দান করেছেন। কেন দান করেছেন? কারণ আপনি যেন আল্লাহর দরবারে সিজদা দিয়ে কাঁদেন। ও যুবক, আপনি তো জানেন না আপনার একটা সিজদার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে আর কত নাফরমানি করা যাবে না, গাদ্দারি করা যাবে না। আজকে আমার শক্তি আছে, কালকে নাও থাকতে পারে। ও নবীর উম্মতের দল, নবীর আদর্শ মেনে চল।
চলবেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটি তওবার নিয়ত থাকে, দিলে যদি কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করেন। আল্লাহ সকলকে আপনি নামাজি বানায় দেন। আল্লাহ সকলকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।